আপনারা সবাই জানেন যে আমি মাত্র কয়েকদিন আগে শপথ গ্রহণ করে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি এবং বঙ্গভবনে এসেছি। যেদিন আমার নির্বাচন হয় সেই নির্বাচনের দিনই আমি কিন্তু 3টে পদত্যাগপত্র পেশ করে এসেছি আমাদের প্রধানমন্ত্রী ও স্পিকারের কাছে। একটি হচ্ছে যে আমি যে মন্ত্রী ছিলাম সেই মন্ত্রিত্ব থেকে আমি পদত্যাগ করেছি, আমি যে সংসদ সদস্য ছিলাম সেখান থেকে পদত্যাগ করেছি, স্পিকারের কাছে পদত্যাগপত্র দিয়েছি। আর আমি যে মহাসচিব ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং তার সদস্য পদ থেকে আমার পদত্যাগপত্র দিয়েছি আমি চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে। অর্থাৎ আমি এখন সম্পূর্ণভাবে একজন দল নিরপেক্ষ মানুষ এবং আমার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি সব কিছুর রাজনীতির ঊর্ধ্বে আমি থাকবো বলেই আমি শপথ নিয়েছি এবং আমার জন্য কোনো রাগ বিরাগ অনুরাগ কোনো কিছুর জন্য থাকবে না। আমার সামনে একটাই মূল উদ্দেশ্য লক্ষ্য, সেটা হচ্ছে আমার দেশ, আমার রাষ্ট্র, আমার জনগণ। আপনারা জানেন যে আমি দীর্ঘ রাজনৈতিক একটা সময় পার করেছি, দীর্ঘ, এবং সেই সময়গুলোতে আমি একদম মাটির মানুষের সঙ্গে থেকে আমি কাজ করেছি। আপনারা এই জানেন যে আমরা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এক গণতান্ত্রিক পরিবেশে এসে উপস্থিত হয়েছি। এই গণতান্ত্রিক পরিবেশে আমরা একটা প্রথমে আমাদের যে বিষয়গুলো ছিল, আমরা কিন্তু রাষ্ট্রপতির শাসন থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আমরা এসেছি। তো এখানে আমাদের দেশে এখন পার্লামেন্ট হচ্ছে আমাদের প্রধান, আমাদের মূল লক্ষ্য, যে মূল কেন্দ্র, যেটাকে কেন্দ্র করে আমাদের দেশের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। আমরা আজকে এই বঙ্গভবন, আমার চেয়ে আপনারা অনেক বেশি হয়তো জানেন, কারণ আমি একেবারেই নতুন এই বঙ্গভবনে। এই বঙ্গভবন হচ্ছে একটা রাষ্ট্রের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক। এই বঙ্গভবন হচ্ছে আপনার ঐতিহ্যের প্রতীক এবং এটাই বা এই বঙ্গভবনই হচ্ছে আপনার মূলত পক্ষে যে রাষ্ট্রের যে মর্যাদা সম্মান, সেটা এখান থেকেই লক্ষ্য হয়, পরিচালিত হয়। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া ও গভীর কৃতজ্ঞতা আদায় করছি যে তার অশেষ রহমতে ও করুণায় আজ আমরা সকলে সুস্থ সুন্দর নিরাপদভাবে এই দরবারে মিলিত হতে পেরেছি। আমি আল্লাহ তাআলার কাছে এই জন্য সবচেয়ে বেশি শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা আমাকে আজকে তার অশেষ রহমতের মধ্যে দিয়ে আমাকে আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে দেশ ও জাতির সেবায় মনোনিবেশ করবার সুযোগ করে দিয়েছেন। আমি আজকের এই দিনে আপনাদের সামনে আমাদের দেশের, আমাদের জাতির যে মহান মুক্তিযুদ্ধ, 1971 সালের মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে আমরা যে দেশ মাতৃকার স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছিলাম, সেই যুদ্ধে, স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে যারা প্রাণ দিয়েছিলেন সেই সমস্ত শহীদদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি আজকে শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের সেই মহান ব্যক্তি যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং যুদ্ধ করে পরবর্তীকালে যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে তার সহকর্মীদের সঙ্গে নিয়ে দেশ স্বাধীন করেছিলেন সেই মহান নেতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি। আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এরপরে তিনি যখন দায়িত্ব পেয়েছেন রাষ্ট্র পরিচালনা করবার, তখন তিনি দেশে কিন্তু মৌলিক পরিবর্তন নিয়ে এসেছিলেন। তার আগে যে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল ছিল, সেখান থেকে তিনি বহুদলীয় শাসন ব্যবস্থা নিয়ে এসেছেন এবং আমরা দেখেছি যে একটা বিধ্বস্ত অর্থনীতিকে তিনি তার মেধা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে অতি অল্প সময়ের মধ্যে তিনি দেশটিকে আবার ওপরের দিকে টেনে নিয়েছেন এবং যেটাকে বটমলেস বাস্কেট বলা হতো, সেটাকে আবার একটা সম্ভাবনাময় দেশ হিসেবে তিনি তৈরি করার কাজ শুরু করেছিলেন। আমরা দেখেছি যে আমরা আমাদের গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি কীভাবে সাহসের সঙ্গে নেতৃত্ব, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের একটা রাজনৈতিক জীবনের মধ্য দিয়ে তিনি জাতির প্রতি তার যে অবদান সেটা তিনি রেখেছেন। আমরা আজকে গভীর শ্রদ্ধার সঙ্গে আমি তাকে স্মরণ করছি।